প্রতিদিনের ব্যস্ততার জীবনে ক্লান্তি আর একঘেয়েমি আমাদের অবসাদগ্রস্ত করে তোলে। তাই এই ব্যস্ততার মাঝে উইকেন্ডেতে কোথাও ঘুরে এলে মনটা শান্ত হয়, আবারও নতুন করে কাজের রসদ জোগায়। তাই ওয়ান নাইট ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। দীঘা যাওয়ার সবথেকে ভালো ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত প্রাচীন ভারতের একটি পোর্ট সিটি, যার বর্তমান নাম তমলুক। ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ 12ই সেপ্টেম্বর 2025। আজ আমরা সাঁতরাগাছি থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে বোর্ড করব। প্রতিদিনের মতোই আজও তাম্রলিপ্ত এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মেই অ্যানাউন্স হলো। हावड़ा दीघा ताम्रलिप्त सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। ट्रेन এখানে একটা কথা বলে রাখি, যাদের C1 বা C2তে রিজার্ভেশন আছে 3 নম্বর প্ল্যাটফর্মের একদম পিছনে চলে যাবেন, কারণ C1 আর C2 কোচটি প্ল্যাটফর্ম পাবে না। তাই শেষে প্যান্ট্রি কার্ড দিয়ে উঠে আপনাকে চলে যেতে হবে C1 এবং C2 কোচে। আমাদের রিজার্ভেশন ছিল C1 কোচের 58 এবং 59। সাঁতরাগাছিতে ট্রেনের 2 মিনিটের হল্ট, আমাদেরকে একটু ছোটেই ট্রেনটা ধরতে হলো। তো আমরা সিটে এসে বসলাম, তার সাথে ট্রেনের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। উঠেই আমরা 2 কাপ চা নিয়ে নিলাম। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তাই ব্রেকফাস্ট নিয়ে কোনো রকম সমস্যা হবে না। ভেজ কাটলেট, ব্রেড অমলেট, এছাড়াও বিভিন্ন রকম নুডলসের অপশান পেয়ে যাবেন। ট্রেন তার সর্বাধিক গতি নিয়ে ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে। হাওড়া এবং দীঘার মাঝে এই ট্রেনটির 6টি স্টপেজ আছে। সেই স্টপেজগুলির সময় এবং কতক্ষণ দাঁড়াবে তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একের পর এক স্টেশন ছেড়ে যখন ট্রেনটি এগিয়ে চলেছিল তার গন্তব্যের দিকে, তখন আমরা হারিয়েছিলাম ট্রেনের 2 পাশে ঘিরে থাকা সবুজ গাছগাছালির মধ্যে। অকেশানগুলো বাদ দিয়ে এই ট্রেনের রিজার্ভেশন পেতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। আমরা 2 মাস আগে টিকিট করলেও এই ট্রেনের জার্নির দিনেও কারেন্ট রিজার্ভেশন সিসি এবং 2S 2 জায়গাতেই পড়েছিল। আপনারা যদি লোকাল ট্রেনে দীঘা যেতে চান তাহলে সকাল 5:55-তে মেচেদা লোকালে করে মেচেদা আসুন। ওই লোকালটাই 8:05 দীঘার উদ্দেশ্যে রওনা দেবে এবং দীঘা পৌঁছাবে সকাল 11:05। আমরা পৌঁছে গেলাম উলবেড়িয়া স্টেশনে। যেহেতু আমাদের সাথে আমার মেয়ে ভ্রমণ করছে, তাই তার খাওয়া দাওয়া ও নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। তাই সকালে উঠে সাধ্যমতো খাবার বানিয়ে নিয়েছিলাম সকলের জন্য।
ট্রেন ছেড়ে দিল উলবেড়িয়া স্টেশন থেকে। আমরা পৌঁছে গেলাম কোলাঘাটের ব্রিজে। এই নদীটির নাম রূপনারায়ণ। নদী শুরু হতেই আমরা হাওড়াকে বিদায় জানালাম এবং প্রবেশ করলাম পূর্ব মেদিনীপুরের মাটিতে। ওই দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে নম্বর 16, যার আগে নাম ছিল NH6। দীঘা সড়ক পথেও আসা যায়। কলকাতা থেকে সরকারি বেসরকারি অনেকগুলি বাস সারাদিনই দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এই যে বড় বড় 3টি টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি আমাদের কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মেচেরা স্টেশন ঢোকার আগেই ডান দিকে চোখে পড়বে র্যামকো সিমেন্টের ফ্যাক্টরি। আমরা পৌঁছে গেলাম নারায়ণ পাকুড়িয়া মোরাইল স্টেশন। হাওড়া খড়গপুর রুটের এর পরের স্টেশন পাঁশকুড়া জাংশন। পাঁশকুড়া একটি জাংশন স্টেশন, তার কারণ এখান থেকেই ভাগ হয়ে যায় তমলুক যাবার লাইন। আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস খড়গপুর লাইন ছেড়ে দিয়ে তমলুকের দিকে ঘুরে যাবে। আপনারা যদি এই সময়ে জানলার দিকে চোখ দেন তাহলে দেখতে পাবেন ট্রেনের সম্পূর্ণ কার্ভের দৃশ্য। যেহেতু আমরা পিছনের দিকে বগিতে ছিলাম, তাই আমরা সম্পূর্ণ ট্রেনটাকে খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম। এই লাইনটাই কিছু দূর গিয়ে তমলুকের পরে আরও 2টো লাইনে ভাগ হয়ে যাচ্ছে, একটি হলদিয়া লাইন এবং আরেকটি দীঘা লাইন। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে ট্রেন আমাদের পৌঁছে দিল দীঘা স্টেশন। এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে একটা টোটো নিয়ে চলে যান হোটেলে। এখানে বলে রাখি, টোটোওয়ালাদের সাথে হোটেলের কিন্তু সেটিং থাকে, তাই সাবধান থাকবেন। বাইরে থেকে দীঘা স্টেশনটি দেখতে খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে দীঘার হোটেলে পৌঁছানোর জন্য টোটো আমাদের থেকে 100 টাকা ভাড়া নিয়েছিল। চলুন রুমটা দেখে নেওয়া যাক। রুমে রয়েছে একটি বেড, একটি মিনি ফ্রিজ, একটি কাবার্ড এবং টিভি। এসি রয়েছে, বেশ সুন্দরভাবে রুমটিকে সাজানো গোছানো রয়েছে। আর একটা আয়না, তার সাথে জামা কাপড় রাখার কি জায়গা। এছাড়াও রান্না করার জায়গাও দেখছি রয়েছে, আর রয়েছে ওয়াশরুম। সব মিলিয়ে রুমটি কিন্তু দারুণ। এবার আমরা একটু রেস্ট নেব, তারপর বেরিয়ে পড়ব দীঘা বিচের উদ্দেশ্যে। আজ আমরা দীঘা বিচটা ঘুরব। কাল সকালে আমরা দীঘার আশেপাশে সম্পূর্ণ সাইট সিইং করব, তাও আবার দীঘাতে স্কুটি হায়ার করে। তাই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের দীঘা সিরিজের পরবর্তী পর্বটি দেখার জন্য।